ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সীমার হেভেন। চলে এসেছি সেই বেঙ্গলি স্পেশাল থালিটার সেকেন্ড রেসিপি নিয়ে, মিক্স চাটনি। চলুন দেখা যাক কী কী ইনগ্রিডিয়েন্ট আমি ব্যবহার করেছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, মোটামুটি 2 টেবিল স্পুনের মতো। হিট লোতে রেখেছি। দিয়ে দেবো কিছুটা পরিমাণ 5 ফোড়ন, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু তেলে নাড়িয়ে নেবো, সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো সামান্য আদা কুচি। আদা কুচিটা দিলে চাটনিটার ফ্লেভারটা একটু এনহ্যান্স হবে, একটু বাড়বে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কিছুক্ষণের জন্য আদাটাকে ফ্রাই করে নেব। 10 থেকে 15 সেকেন্ড আদাটা ভাজার পর এবার দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেবো টমেটো কুচি। আমি 4টে মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি। টমেটো দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দেবো 1 চামচ নুন, তাহলে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যাবে। এটাকে মিক্স করে নেব। টমেটোটাকে 10 থেকে 15 সেকেন্ড নুন আর তেলের সাথে নাড়িয়ে এবার ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। 10 মিনিট পর আমি মাঝে এসে একবার নাড়িয়ে গেছিলাম টমেটোটাকে। 10 মিনিট পর এসে এর মধ্যে জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়েছি, আপনারা আন্দাজের মতো জল দিতে পারেন। এইবার টমেটোটাকে সুন্দরভাবে এই জলের সঙ্গে ফোটাবো আর টমেটোটাকে আরও ভালো করে গলাবো। 5 থেকে 7 মিনিট পর টমেটোটা অনেকটাই গলে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো চিনি। চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন। চিনি আমি এখানে 5 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেই হিসেবে আপনারা চিনিটা দেবেন। আমি এখানে চিনিটা খুব সুন্দরভাবে এখানে গুলে নেব। চিনিটা বেশি দিইনি কারণ আমসত্ত্ব, খেজুর এগুলোও পড়বে, সেই জন্য চিনিটা বেশি দিলাম না। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। এরপর টেম্পারেচারটা একটু বাড়াবো, লো টু মিডিয়ামে রেখেছি। এবার ঢাকা দিয়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব। 7-8 মিনিট পর এলাম, দেখুন কত সুন্দরভাবে টমেটোটা গলে গেছে। এই পর্যায়ে আমরা দিয়ে দেবো ড্রাই ফ্রুটসগুলো। যেমন আমি দিয়ে দেবো কিছুটা খেজুর, দিয়ে দেবো আমসত্ত্ব, দিয়ে দেবো কিশমিশ আর কাজু। এই ড্রাই ফ্রুটসগুলোকে সুন্দর করে চাটনিটার সাথে মিক্স করব। এই পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, একদম অল্প। নুনটাকে সুন্দর করে মিক্স করে নেব। এবার ঢাকা দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট রাখবো। গ্রেভিটা, ঝোলটা আপনি কতটা পরিমাণ রাখবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর। আপনারা যদি ঝোল কম রাখতে চান, গ্রেভিটা কম রাখতে চান, তাহলে বেশি পরিমাণ ফোটাবেন। আর যদি গ্রেভিটা রাখতে চান তাহলে অল্প ফোটালে নামিয়ে দিলেই হবে। এরপর আমি এলাম। ওয়াও, দেখুন কত সুন্দর একটা স্ট্রাকচার এসছে, দারুণ। আমাদের চাটনি, মিক্স চাটনি রেডি। এবার এটাকে প্লেটিং করে নেব।